আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপে করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। ডাল নিয়েছি, ডালগুলো ধুয়ে নিয়েছি। ডাল দিয়ে পেঁপে রান্না করে দেখিয়ে দেবো আপনাদের। এই ডাল দিয়ে পেঁপে দুর্দান্ত খেতে হয় বন্ধু। রান্নার জন্য কড়াই চলে এসে কড়াই আমি পেঁপেগুলো দিয়েছি, দিয়ে ডালগুলো দিয়ে দেবো। ডাল পেঁপে একসাথে রান্না করে দেখিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, কাঁচা ঝাল দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো বন্ধুরা একসাথে। এর ডাল দিয়ে পেঁপে দারুণ খেতে হয় বন্ধুরা, বাড়িতে বানিয়ে খাবে। মাখানোর পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পানি দিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। আবারও 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা দেখো, পেঁপে গলে গিয়েছে। দেখুন বন্ধুরা, ডাল পেঁপে দুটোই গলে গিয়েছে। কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা, কালারটা কত দারুণ এসছে। এখানে সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। নিয়ে তেলের উপর দিয়ে দেবো বন্ধুরা। তেলের উপর দেওয়ার জন্য কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়েছি। তেলটা ফুটে উঠলে আস্ত 3টে ঝাল দিয়ে দেবো। ঝালগুলো লালচে হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে ঝাল, পেঁয়াজ, রসুনটা লালচে হয়ে গেলে ডালগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝাল পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে এখানে ডালগুলো আমি দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই রেসিপিটা দারুণ খেতে হয় বন্ধুরা। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে চিনির গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। কেমন হয়েছে পেঁপে দিয়ে ডাল রান্নার রেসিপি কমেন্টে জানিয়ে দেবেন। আর দুর্দান্ত খেতে হয়। এখানে আমি মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো। মিট মশলা গুঁড়ো দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 1 মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা। হয়ে গিয়েছে, নামিয়ে নেব।
কত দারুণ কালার এসছে দেখুন বন্ধুরা। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিব। আল্লাহ হাফেজ।